ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وما كفر فإن الله غني عن العالمين وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মৌলানা মুহাম্মদ কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়াবারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, পবিত্র জিলকদ মাসের পবিত্রতম জুমার দিন আল্লাহ তাআলার অসংখ্য দয়া, হায়াতে তৈয়বার তৌফিকের উসিলায় আল্লাহ আমাদেরকে জুমার দিন পবিত্র সময়ে প্রথম ওয়াক্তে মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরুদে পাক পাঠ করি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, পবিত্র জিলকদ মাসের আজকের জুমায় আমরা যে আলোচনা শুরু করব সেটি হচ্ছে পবিত্র হজ নিয়ে আলোচনা। যেহেতু হজ ইসলামের মৌলিক 5টি স্তম্ভের মধ্যে কি একটি, এই জন্য এই হজ সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা অবশ্যই কর্তব্য। ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে হজের
বিভিন্ন মাসআলা মাসাইল, হজের ফজিলত, হজের গুরুত্ব সম্পর্কে কয়েকটি পর্বে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ আমাদেরকে বলার, শোনার এবং আমল করার তৌফিক দিক, সকল বলি আমিন। সম্মানিত হাজরিন, আমরা একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে যাদের মধ্যে সামর্থ্য হয়, সাধ্য হয় আল্লাহর ঘর হজ করা, তারা যাতে দ্রুত কি করে, হজ করে নেয়, দ্রুত হজ করে নেয়। এই হজ সম্পর্কে যেমন এটি যে মৌলিক স্তম্ভের মধ্যে একটি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকা হচ্ছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। অর্থাৎ কালিমা, নামাজ, যাকাত, হজ এবং রমজান, এগুলো হচ্ছে কি ইসলামের মৌলিক 5টি স্তম্ভ। এখন প্রথমে আমরা হাদিসে মোবারকা থেকে হজের গুরুত্ব সম্পর্ক কিছু হাদিস শুনি, তারপরে আমরা হজের মৌলিক পরিচয় নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম, তিনি বলছেন, যে ব্যক্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তির উপর হজ করার সামর্থ্য আসে কিন্তু সে হজ না করে দিন যাপন করে নেয়, সে যদি এরপর ইয়াহুদি নাসারা যাই হয়ে মৃত্যুবরণ করুক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়ভার থেকে নিজেকে মুক্ত করেছেন। যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ আদায় করেনি, এরপর সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক না নাসারা হয়ে মৃত্যুবরণ করুক, এই দায়ভার রাসূল নিবে না, তিনি এটা ঘোষণা করে দিয়েছেন। এরপর আরো একখানা হাদিসে মুবারকা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির উপর হজ ওয়াজিব হয়, ফরজ হয়, সে যাতে মৃত্যুর পূর্বে সেটাকে কি করে নেয়, মৃত্যুর পূর্বে করে নেয়। যদি না করে, মৃত্যু শয্যায় সে আল্লাহর কাছে, দুনিয়ার মধ্যে পুনরায় আসার আবার কি করবে, আকুল আবেদন জানাবে। কার কথা বলছে? যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে কিন্তু সে আদায় না করে মৃত্যু শয্যায় পৌঁছে গেছে, সে তখন আল্লাহর কাছে পানাহ চাইবে দুনিয়াতে পুনরায় ফেরত আসার। তখন সাহাবারার মধ্যে একজন বলল, ফাকালা লাহু রাজুলুন ইয়া ইবনে আব্বাস, হে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইত্তাকিল্লাহ ফাইন্নামা ইয়াসআলুর রাজআতুল কুফার। তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি যেটা বলছেন সেটা তো কাফেরদের সম্পর্কে বলা হয়েছিল, কাফেরদের সম্পর্কে, যে যারা ঈমান আনেনি, মৃত্যু শয্যায় পৌঁছে গেছে, তারা ঈমান আনয়ন করার জন্য আবার দুনিয়াতে আসতে চাইবে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা আয়াত তেলাওয়াত করেন, সূরাতুল মুনাফিকুনের, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ওয়া আনফিকু, তোমরা ব্যয় করো, তোমাদেরকে আল্লাহ যেই রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে ব্যয় করো। কখন ব্যয় করবা? মৃত্যুর পূর্বে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যুর পূর্বে। এখন আল্লাহর রিজিক দিয়েছে, মৃত্যুর পূর্বে ব্যয় করতে বলেছে কোথায়? আল্লাহর রাস্তায়। কোথায়? আল্লাহর রাস্তায়। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত কি হয়? যে মুমিনরাও যারা সামর্থ্যবান হওয়া সত্ত্বেও আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের জন্য নিজের সম্পদ ব্যয় করবে না, আল্লাহর শরীয়তের বিভিন্ন আইন কানুন পালন করবে না,
তারাও মৃত্যুর পূর্বে আল্লাহর কাছে পানাহ চাইবে, আল্লাহ আমরা যেই যেই কাজগুলো করে আসেনি তুমি আমাদেরকে আবার পুনরায় পাঠাও, আমরা সেগুলো করতে চাই, আমরা সেগুলো করতে চাই। এই জন্য যাদের হজের সামর্থ্য রয়েছে খুব দ্রুত হজ করে ফেলা উচিত, দ্রুত হজ করে ফেলা উচিত। এবং অন্য হাদিসে মুবারকার মধ্যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইযা লাকিতাল হাজ, অর্থাৎ যখন আপনি কোনো হাজির সাথে সাক্ষাৎ করবেন, হাজির সাথে সাক্ষাৎ করবেন, ফাসাল্লিম আলাইহি, তাকে প্রথমে সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন। ওয়াসাহিফহু, তার সাথে মুসাহাফা করবেন, তার সাথে মুসাহাফা করবেন। ওয়ামুরহু আন ইস্তাগফিরা লাকা, এবং আপনার জন্য ক্ষমা চাওয়ার অনুরোধ করবেন। ক্ষমা চাওয়ার কখন? সে তার নিজের ঘরে প্রবেশ করার পূর্বে যাতে আপনার জন্য কি চায়? ক্ষমা চায়। তাহলে এখানে একটা জিনিস হচ্ছে কি, যে হাজি, যে হজ করে তার দোয়া কবুল হয়, এই শর্তে আল্লাহ রসুল কি করেছেন? এই হাদিস বর্ণনা করেছেন। অর্থাৎ হাজিদের কাছে দোয়া চাইলে আল্লাহ কি করে? দোয়া কবুল করে, দোয়া কবুল করে। এখন যেখানে আল্লাহ আপনাকে আরেকজনের দোয়া কবুলের মাধ্যম বানিয়ে দিচ্ছেন, তাহলে আপনি হাজি হিসাবে আল্লাহ তো আপনাকে আগে কবুল করবেন, আগে কবুল করবেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারতের গুরুত্ব বা ফজিলত সম্পর্কে এই হজের অধ্যায়ে অনেকগুলো হাদিসে মুবারকা এসেছে। যেমন রাসূল করিম বলছেন, মান হাজ্জা ফাজারা কবরি বা'দা মাউতি, যে ব্যক্তি হজে গিয়ে আমার রওজা মুবারক জিয়ারত করলো, হজে গিয়ে মদিনায় মুনাওয়ারায় আমার কি করলো? রওজা মুবারক জিয়ারত করলো। কানা কামান যারানি ফি হায়াতি, সে এমন ভাবে আমার জিয়ারত করলো যেন আমি জীবিত থাকা অবস্থায় সে আমার সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ, জীবিত থাকা অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো। এবং অন্য এক হাদিসে মুবারকায় বলা হয়, মান যা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে আমার জিয়ারত করলো, আমি নবীর জিয়ারত করলো, তার উপর হাসরের ময়দানে আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়, শাফাআত হয়ে যায়। তাহলে হজে গিয়ে মদিনা মুনাওয়ারা জিয়ারত থাকতে হবে কি? আমার নিয়তের প্রথমে, নিয়তের প্রথমে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিক, সকলে বলি আমিন। এবং হজের ফজিলত সম্পর্কে একটি হাদিস বলে আমরা অন্যদিকে যাব। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, অর্থাৎ একটি উমরা আরেকটি উমরার মধ্যকার সমস্ত গুনাহের কাফফারা হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়, কাফফারা হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এবং হজ্জে মাবরুর, যে হজ কবুল হয়, যে হজ আল্লাহর দরবারে কবুল হয়, ওই হজ ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য একমাত্র রাস্তা, জান্নাতে যাওয়ার জন্য। অর্থাৎ যার হজটা কবুল হয়েছে, জান্নাতে যাওয়ার জন্য তার আর কোনো বাধাগ্রস্ততা নেই, তার আর কোনো বাধাগ্রস্ততা নেই। এখন আসেন, হজ ইসলামের একটি স্তম্ভ। এটি হচ্ছে নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কি করতে হয়? পালন করতে হয়। যেমন জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে কি করতে হয়? হজ পালন করতে হয়। তাহলে হজ হচ্ছে কি? একটি নির্দিষ্ট দিনের আবাদত, নির্দিষ্ট সময়ের আবাদত। এবং হজ কার উপর ফরজ যদি এটা বলা হয়, হজ ফরজ হবার বিধান যদি আমরা জানি খুব সাধারণভাবে, হজের কার্যবলী আপনি যখন সম্পাদন করবেন হারেম শরীফে গিয়ে, মক্কা মদিনায় গিয়ে, ওই সময়টাতে ওই সমস্ত কিছু কাজ সম্পাদন করার পরেও আপনার পরিবারের যদি ওই সময়ে চলাফেরার ভরণ পোষণের সমস্ত কিছু থাকে, তাহলে আপনার উপর কি? হজ ফরজ, হজ ফরজ। অর্থাৎ আপনি যদি ঋণগ্রস্ত না হন, ঋণগ্রস্ত না হন, আপনার পরিবারের যথেষ্ট ভরণ পোষণ যদি আপনার থাকে, ভরণ পোষণ যদি আপনার থাকে, তাহলে আপনার উপর কি? হজ
ফরজ। এবং কিছু কিছু জিনিস আছে, যেমন মুসলিম হওয়া, পাগল না হওয়া, সুস্থ হওয়া, এগুলো কি আছে এটার মধ্যে রয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জ ফাহুজ্জু। তিনি মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলছেন, হে মানব সম্প্রদায়, তোমাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন, তোমরা অতঃপর কি করো? হজ করো। তখন এক সাহাবী আল্লাহ রসুলকে ওই মুহূর্তে জিজ্ঞেস করলো, ফাকালা রাজুলুন, একজন সাহাবী জিজ্ঞেস করলো, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এই হজটা প্রত্যেক বছর করব কিনা? প্রত্যেক বছর? আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ রসুলকে জিজ্ঞেস করলেন, হজ যে করতে বলেছেন এটা কি প্রতি বছর করতে হবে কিনা? প্রতি বছর করতে কিনা? ফাসাকাতা, অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। কি করলেন? চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসান, এবং ওই সাহাবী রসুলকে এই কথাটা 3 বার জিজ্ঞেস করলেন। কয়বার? 3 বার জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, হজ কি আমরা প্রতি বছর করব? প্রতি বছর করব? অতঃপর ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর রসুল জবাব দিচ্ছেন, লাউ কুলতু নাআম, যদি আমি তোমার জবাবে নাআম বলতাম বা হ্যাঁ বলতাম, লাউ জাবাত ওয়ালাম ইসতাতাতুম, তাহলে তোমাদের উপর প্রত্যেক বছর হজ ফরজ হয়ে যেত, যেটা তোমাদের পক্ষে সম্ভব ছিল না। সম্ভব ছিল না। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যখন উম্মতে মুহাম্মদীর জন্য শরীয়ত প্রাপ্ত হতেন, শরীয়ত প্রাপ্ত হতেন, তিনি তখনও চিন্তা করতেন যে কি আমার উম্মত কোনটা পারবে, কোনটা পারবে না, কোনটা কষ্ট হবে, কোনটা সহজ হবে। যেমন মেরাজের রজনীতে নামাজ শুরু হয়েছিল কয় ওয়াক্ত দিয়ে? 50 ওয়াক্ত দিয়ে। শেষ হয়েছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এখন এটার প্রমাণ এখন আমরা পাচ্ছি না। 5 ওয়াক্ত কি আমাদের মসজিদ পরিপূর্ণ থাকে? থাকে না। মসজিদ পরিপূর্ণ থাকে না। ফজরের সময় খালি থাকে, এশারের সময় খালি থাকে। এরকম হজও যদি কি করতেন, তিনি যদি চাইতেন, প্রত্যেক বছর কি হইতো? ফরজ হয়ে যেত। নবীগণ তাদের উম্মতের জন্য সব সময় রহমত স্বরূপ ছিলেন। সমস্ত নবীগণ, সমস্ত নবীগণ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে ক্ষমা চাওয়া শিখিয়ে গিয়েছেন। ক্ষমা কিভাবে চাইতে হয়, আল্লাহর দরবারে কিভাবে চাইতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে কোরবানি করা শিখিয়ে গিয়েছেন। কোরবানি করা শিখিয়ে গিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে ধৈর্য ধারণ করা শিখিয়ে গিয়েছেন। ধৈর্য ধারণ করা শিখিয়ে গিয়েছেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বিপদের সময় আল্লাহকে স্মরণ করা শিখিয়ে গিয়েছেন। আল্লাহকে, এরকম প্রত্যেকটা নবী আমাদেরকে কি দিয়েছেন? আল্লাহর রহমত প্রাপ্ত হওয়ার জন্য বিভিন্ন নিয়ম শিখিয়েছেন, বিভিন্ন নিয়ম শিখিয়েছেন। অতএব তাদের প্রতি কৃতজ্ঞ থাকা আমাদের জন্য কি? অবশ্যই ফরজ, আমাদের জন্য ফরজ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারকা দ্বারা হজ যখন ফরজ হয় আপনার উপর, সেটা বিলম্ব না করার প্রতি তাগিদ দেওয়া হয়েছে। যেমন তিনি বলেন, মান আরাদাল হাজ্জ ফালিয়াতাআজ্জাল, তোমাদের উপর যখন হজ ফরজ হয় তখন সেটা তোমরা খুব দ্রুত করে নাও, খুব দ্রুত। কারণ ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুদু আল মারিদ ওয়া তাদুল্লু দাল্লা ওয়া তারিদুল হাজ্জা, কারণ যে কোনো সময় তুমি অসুস্থ হয়ে যেতে পারো, অসুস্থ হয়ে যেতে পারো, এবং অথবা তোমার আরোহণের ব্যবস্থা নাও থাকতে পারে। আরোহণের ব্যবস্থা, যেমন ধরেন এই বছর আমাদের, যেমন সাপোজ আমি আপনাদেরকে এক্সাম্পল দেই, এই বছর আপনার উপর হজ ফরজ হয়েছে, এখন সব কিছু ঠিক আছে, আমাদের এয়ারওয়েজ সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু এই বছর আপনি ইচ্ছা করে করলেন না। আমাদের পার্শ্ববর্তী 2টি দেশের কি লেগেছে? যুদ্ধ লেগেছে না? যুদ্ধ লেগেছে। আগামী বছর এমন অবস্থা হলো যে আগামী বছর আমি আর কি সশরীরে গিয়ে হজ করতে পারবো না। সেটা যে কোনো কারণে হোক, ভূতাত্ত্বিক রাজনীতির কারণে হোক, রাষ্ট্রীয় সংকটের কারণে হোক, আমি আর পারছি না, আমি আর পারছি না। অতএব
আমাদের যখন সময় হয়, যখন সুযোগ হয়, তখন কি আল্লাহর বিধান আমল করে ফেলা উচিত, আমল করে ফেলা উচিত। এবং হাদিসে মুবারাকায় আরো এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তামতিউ মিন হাযাল বাইতি ফাইন্নাহু ক্বাদ হুদিমা মাররাতাইন। তোমরা হজ করার মাধ্যমে, উমরা করার মাধ্যমে কাবা গৃহের উপকার গ্রহণ করো, উপকার গ্রহণ করো। কারণ ক্বাদ হুদিমা মাররাতাইন, কারণ এই কাবা গৃহ দুইবার ধ্বংস করা হয়েছে। কয়বার? দুইবার ধ্বংস করা হয়েছে। ওয়ারফাউ সালিসা, এবং তৃতীয়বার যখন ধ্বংস করা হবে কিয়ামতের আগে, তখন কাবা গৃহ আসমানে উঠিয়ে নেওয়া হবে, কাবা গৃহ আসমানে উঠিয়ে নেওয়া হবে। তখন আর সুযোগ চাইলেও পাওয়া যাবে না, পাওয়া যাবে না। তাহলে এইগুলো চিন্তা করে কি আমরা আমাদের চেষ্টা করে দেখব আমাদের হজ কার কার উপর ফরজ হয়েছে, চেষ্টা করব হজ করে ফেলা। এবং সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করার ভয়াবহতা কি সেটা সম্পর্কে আমরা যদিও হাদিস জেনেছি, এখানেও একটি হাদিস শুনি ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাম ইয়ামনাহু আনিল হজ্জি হাজাতান যাহিরাতান আও সুলতানুন জাইরুন আও মারাদুন জাইসুন ফামাত ওয়া লাম ইয়াহুজ। অর্থাৎ যে ব্যক্তিকে কোনো প্রকাশ্য প্রয়োজন, অর্থাৎ এমন কোনো হাজত যেটা দেখা যায় বা সত্যিকারী হাজত, অথবা কোনো অত্যাচারী শাসক তাকে যদি বাধা না দেয়, কোনো অত্যাচারী শাসক তাকে যদি বাধা, বিধর্মী মুশরিক নাসারা ইয়াহুদি কোনো শাসক যদি তাকে বাধা না দেয়, অথবা তাকে কোনো অসুস্থতাও যদি বাধা না দেয়, এরপরও যদি সে হজ না করে মারা যায়, তাহলে সেই ইয়াহুদি খ্রিস্টান যাই হোক মারা যাক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দায়ভার থেকে নিজেকে মুক্ত বলেছেন। তাহলে হজ যদি আমাদের উপর ফরজ হয়ে থাকে, আমরা এটা করে ফেলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক, সকলে বলি আমিন। এখন আসেন হজের প্রকার। হজ হচ্ছে মূলত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে হজ্জে কিরান, হজ্জে ইফরাদ, আরেকটা হচ্ছে হজ্জে তামাত্তু। এই তিন প্রকার হজের মধ্যে কিছুটা ব্যবধান রয়েছে। যেমন হজ্জে কিরান, যেটা ইমামদের মতে হজ্জে কিরান হচ্ছে সর্বোত্তম হজ। এবং এই হজের যেই নিয়ম, এটা একটু আমরা শুনি। আমরা যারা হজ করেছি আমরা তো জানি মিকাত কি, অনেকগুলো মিকাত রয়েছে। পৃথিবীর এক এক অঞ্চলের মিকাত হচ্ছে এক একটা। হজ্জে কিরানের মিকাত যখন হাজিরা অতিক্রম করবে, মিকাত অতিক্রমের পূর্বেই তারা কি করবে? এহরাম পরিধান করবে। কারা? যারা কিরান হজ পালন করবে। এবং একই এহরামের মাধ্যমে তারা উমরা এবং হজ দুইটাই পালন করবে। এক এহরাম দিয়ে তারা হজ এবং উমরা দুইটাই, আগে উমরা করবে তারপরে হজ করবে। এবং দ্বিতীয় হচ্ছে তামাত্তু। এটা হচ্ছে মিকাত অতিক্রমের পূর্বে সে এহরাম পরিধান করবে এবং প্রথম এহরাম দিয়ে মক্কা মুকাররমায় পৌঁছে সে উমরা পালন করবে। অতঃপর সে এহরাম ওইটা শেষ করে নতুন করে এহরাম পরিধান করে সে আবার হজ করবে। এবং ইফরাদ যেটা, সেটা হচ্ছে মিকাত থেকে শুধু হজের নিয়ত করে এহরাম বাঁধবে। এখানে উমরার নিয়ত নেই। সে সেখানে গিয়ে কি করবে? তাওয়াফে কুদুম করে হজের কার্যাবলী শুরু করবে। তাহলে প্রথম দুইটা আমরা সারাংশ কি বুঝলাম? কিরান হচ্ছে কি এক এহরামে দুই হজ। খেয়াল করবে, এগুলো মাসআলা, এগুলো জানা আমাদের জন্য কি জরুরি। এক এহরামে দুই হজ। আর তামাত্তু হচ্ছে দুই এহরামে দুই হজ। আর ইফরাদ হচ্ছে এক এহরামে এক হজ। শুধুমাত্র মক্কায় পৌঁছে তাওয়াফে কুদুম করে আমি কি করব? হজ শেষ করব। ঠিক আছে?
এরপর হচ্ছে ওমরা এবং হজের যে ফরজ ওয়াজিবগুলো, এগুলো একটু আমরা জানি, কারণ আমার আপনার যে কোনো সময় কি হইতে পারে, তৌফিক হইতে পারে, তৌফিক হইতে পারে। অতএব এগুলো আমাদের জেনে রাখা কি খুবই জরুরি, খুবই জরুরি। ওমরার হজ হচ্ছে দুইটি। কয়টি? দুইটি। আমরা সবাই খেয়াল করব, ওমরার হজ কয়টি? দুইটি। এহরাম বাদা বাইতুল্লাহ তাওয়াফ করা, বাইতুল্লাহ তাওয়াফ করা। অনুরূপ ওমরার ওয়াজিবও দুইটি, সাফা মারওয়া সাই করা, আরেকটা হচ্ছে কি মাথা মুন্ডানো বা চুল কাটা। ফরজ দুইটা, ওয়াজিব দুইটা। আর হজের ফরজ হচ্ছে কি, হজের ফরজ তিনটা। হজের ফরজ কয়টা? তিনটা। এহরাম বাঁধা, এহরাম বাঁধা। উকুফে আরাফা, আরাফায় অবস্থান করা, আরাফায় অবস্থান করা, এবং তাওয়াফে জিয়ারা করা, তাওয়াফে। এবং হজের ওয়াজিব হচ্ছে কয়টা? ছয়টা। কয়টা? ছয়টা। এক নম্বর হচ্ছে মুজদালিফায় অবস্থান করা, মুজদালিফায় অবস্থান করা। সাফা মারোয়া সাই করা, সাফা মারোয়া সাই করা। নির্দিষ্ট দিনগুলোতে জামারাতের রুমি অর্থাৎ কঙ্কর নিক্ষেপ করা, কঙ্কর নিক্ষেপ করা। এবং তামাত্তু এবং হজ্জে কিরান যারা আদায় করবে তারা হচ্ছে কোরবানি করা। কি করা? কোরবানি করা। এবং মাথা মুন্ডানো অথবা চুল একবারে ছোট করে ফেলা। এবং মিকাতে বাহির থেকে যারা আসবে, মিকাতের বাহির থেকে যারা আসবে তারা হজ শেষ করে তাওয়াফে বিদা অর্থাৎ বিদায়ের তাওয়াফ করা, বিদায়ের তাওয়াফ করা। তাহলে এটা হচ্ছে কি হজ এবং ওমরার ওয়াজিব এবং ফরজগুলো। এবং হজের আমরা ধারাবাহিকভাবে আমলগুলো শেষ পর্যন্ত করব, দুইটা তিনটা জুমা যাই লাগুক, এগুলো আমরা খেয়াল করে শুনবো, কেমন? যেমন এহরাম বাঁধার নিয়মের মধ্যে কি আছে, কিছু পার্থক্য রয়েছে মহিলা এবং পুরুষের জন্য। এহরাম বাঁধার সুন্নত তরিকা হলো এহরাম পরিধানের পূর্বে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিবে। সম্ভব হলে গোসল, না হয় কি করা, অজু করা। এবং পুরুষগণ দুইটি কাপড়, কয়টি কাপড়? দুইটি কাপড় নিবে, একটিকে লুঙ্গির মতো পরবে, আরেকটিকে চাদরের মতো ব্যবহার করবে। একটিকে লুঙ্গির মতো, আরেকটিকে চাদরের মতো ব্যবহার করবে। এবং পায়ের উপরের অংশ, পায়ের উপরের অংশ দেখা যায় এরকম জুতা পরিধান করবে, এরকম জুতা পরিধান করবে। এবং মাথা এবং চেহারা কি করবে? খোলা রাখবে, মাথা এবং চেহারা খোলা রাখবে। আর মহিলাগণ স্বাভাবিক কাপড় পরবে, স্বাভাবিক কাপড় পরবে। এবং এহরাম অবস্থায় জুতা এবং মোজা পরিধানও করতে পারবে। এখন তাদের চেহারাও ঢাকা থাকতে হবে এবং চেহারার সাথে কোনো ধরনের কাপড়ও লাগতে পারবে না। এরকম কিছু ক্যাপ পাওয়া যায়, ক্যাপ পাওয়া যায়, এমনভাবে থাকবে যাতে মুখের সাথে লেগেও থাকবে না, আবার মুখটা কি থাকবে? ঢাকাও থাকবে, মুখটা ঢাকাও থাকবে। এবং এহরাম পরিধান করে সে 2 রাকাত নফল নামাজ আদায় করবে, নফল নামাজ আদায় করবে। এবং এরপর সে হজ আদায়ের ইচ্ছা অনুযায়ী সে তালবিয়া পাঠ করতে থাকবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা পাঠ করতে থাকবে, পাঠ করতে থাকবে আস্তে আস্তে। এরপর উমরার তাওয়াফ করা, তাওয়াফের জন্য পবিত্রতা জরুরি, তাওয়াফের জন্য পবিত্রতা জরুরি। এখন তাওয়াফের পূর্বে আমরা অজু করে নিব। এবং তাওয়াফের নিয়ম হচ্ছে হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদে শেষ করা, হাজরে আসওয়াদে শেষ করা। এখন হাজরে আসওয়াদে তাওয়াফের সময় চুমু খাওয়া হচ্ছে কি নিয়ম। চুমু খাওয়া হচ্ছে, আপনি তাওয়াফ করবেন কয়বার? 7 বার। কয়বার? 7 বার। এবং শুরু করার সময় আপনি সরাসরি অথবা ইশারায় হাজরে আসওয়াদকে কি খাইতে হবে? চুমু খাইতে হবে। তাহলে 7 তাওয়াফে 8 বার হাজরে আসওয়াদকে কি খাইতে হবে? চুমু খাইতে হবে। 7 তাওয়াফে 8 বার। এবং যেসব তাওয়াফে সাই আছে, সাই মানে হচ্ছে দৌড়াদৌড়ি আর কি। যেমন ওমরার তাওয়াফ, তাওয়াফে কুদুম, তাওয়াফে
জিয়ারা, এগুলোর মধ্যে প্রথম 3 চক্করে আপনি রমল করবেন, অর্থাৎ বীর দর্পে কাঁধ দুলিয়ে দুলিয়ে হাঁটা, বীর দর্পে কাঁধ দুলিয়ে দুলিয়ে হাঁটা এবং দ্রুত বেগে চলা সুন্নত। বীর দর্পে এবং দ্রুত বেগে চলা হচ্ছে কি? হাঁটা। তদ্রূপ পূর্ণ ইস্তেবা করা, অর্থাৎ ডান বগলের নিচ দিয়ে নিয়ে বাম বগলে চাদর রাখা, এটাকে ইজতেবা বলে। কি বলে? ইজতেবা বলে। তাহলে যেই তাওয়াফগুলোর মধ্যে দ্রুত হাঁটা রয়েছে সেগুলোর মধ্যে কি রয়েছে? ইজতেবা রয়েছে, দ্রুত হাঁটা এবং ইজতেবা করা। আবার মনে রাখতে হবে নারীদের জন্য কিন্তু এগুলো নেই। দ্রুত হাঁটা এবং ইজতেবা করা নারীদের জন্য প্রযোজ্য নয়। ঠিক আছে? তাহলে এরকম করে আমাদের তাওয়াফ শেষ করতে হবে, তাওয়াফ শেষ করতে হবে। এবং তাওয়াফ শেষ করে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব, 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। এখন এই 2 রাকাত নামাজ আমার যদি সম্ভব হয় মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে আমি আদায় করব। মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে আদায় করা হচ্ছে মুস্তাহাব। এবং অথবা মাতাফের যে কোনো এক কোণে আমি কি করতে পারি? পড়তে পারি। এরপর হচ্ছে সাফা মারোয়া সাই করা, এটা একটু লম্বা মাসালা। সাফা মারোয়া থেকে শুরু করে আমরা হজের 5 দিনের আমল এবং এরপরে হজের কিছু ফজিলত আমরা কি ইনশাল্লাহ শুনব। এখন হজ আমাদের জন্য এক বিশেষ আবাদত, বিশেষ আবাদত। তার উপরেও কিছু আবাদত আছে, যে আবাদতগুলো বুঝার জন্য একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে হযরত শাকিক বালখি রহমতুল্লাহি আলাইহির ঘটনা। তিনি এক হচ্ছে আল্লাহর ওলি, আল্লাহর ওলি। তিনি একদা সবাইকে বললেন যে আমি এবার কি করব? হজ করব। কি করব? হজ করব। বিশাল কাফেলা নিয়ে হজ করবে। এখন যেদিন হজে গমন করবে তার কিছুদিন আগে তিনি বললেন যে কি, এবার আমি যাব না, এবার আমি যাব না। তিনি বিভিন্ন কারণ দেখালেন, বিভিন্ন কারণ দেখালেন। এখন তিনি একজন আল্লাহর ওলি মানুষ, হজের নিয়ত করে আবার বললেন হজে যাবে না। এটা বলার কারণে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলতেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলতেছে। তখন বিভিন্ন ধরনের কথা শেষ হয়ে যাওয়ার পর তার কাফেলা হজে চলে গেল, হজে চলে গেল। সেখানে যাওয়ার পর উনার কাফেলায় এক আল্লাহর ওলি স্বপ্নে দেখলেন যে তাকে বলা হচ্ছে তোমাদের কাফেলায় যে হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা এবারে এসেছে, সকলের হজকে শাকিক বালখি রহমতুল্লাহি আলাইহির হজের সদকায় তাদের হজগুলো কবুল করে ফেলা হয়েছে। তিনি চিন্তায় পড়ে গেলেন, কিন্তু তিনি তো আসলেন না। তিনি কি একা একা চুপিসারে এসে হজ করে ফেললেন? তিনি তারপর খোঁজ লাগালেন চারদিকে, কিরে কোনো দিকে তো তিনি নাই, তিনি আসলেনই না। আর আল্লাহ তার হজের সদকা দিয়ে সবাইকে হজ কবুল করে নিলেন, ঘটনা কি? তখন তারা হজ শেষ করে বাল্খ শহরে আসলেন। আসার পর ওনাকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি তো হজ করতে যাননি, কিন্তু আমি দেখলাম আপনার হজের সদকায় আমাদের হাজার হাজার লাখ লাখ হাজির হজ আল্লাহ কবুল করে নিয়েছে, কারণ কি? তখন তিনি বলছেন যে দেখো, আমি হজ কাফেলা রওনা হওয়ার কিছুদিন আগে রাত্রিবেলা এক জায়গায় যাচ্ছিলাম, এক জায়গায় যাচ্ছিলাম। যাওয়ার পথে এক নারীকে দেখলাম এক মৃত প্রাণীর গোস্ত কেটে নিয়ে যাচ্ছে, যেটা হারাম, যেটা মৃত প্রাণীর গোস্ত খাওয়া আমাদের শরীয়তে কি হারাম। তখন আমি জিজ্ঞাসা দৃষ্টিতে বা চিন্তায় পড়ে গেলাম যে এই মরা মৃত প্রাণীর পশু দিয়ে এই মহিলা কি করবে, সেটা আমি দেখতে চাই, সেটা আমি দেখতে চাই। তখন তিনি তার পিছু পিছু গেলেন, দেখলেন ওই মহিলা এই গোশত নিয়ে বাসায় গিয়ে রান্না করার প্রস্তুতি নিচ্ছে। তখন শাকিক বালখি রহমতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞেস করলেন, এ নারী তুমি এটা কি করছো, তুমি এটা কি করছো?
তখন ওই নারী বলল, হুজুর, আমার ঘরে গত 7 দিন ধরে কোনো কিছু রান্না হয় না, আমার সন্তানরা গত 7 দিন ধরে কিছু খেতে পাচ্ছে না। আজকে আমি এই প্রাণীকে দেখে উপায় আর না পেয়ে আমি এটার গোস্ত নিয়ে এসেছি, আমাদের যা হবে হোক, অন্তত তারা কিছু খেতে পারুক, তারা কিছু খেতে পারুক। তখন হযরত শাকিক বালখী রহমতুল্লাহি আলাইহি তার হজে যাওয়ার যত আঞ্জাম ছিল, যত খরচপাতি ছিল, সমস্ত কিছু এই নারীকে দিয়ে বললেন, তুমি হালাল রিজিক খাও, আমার হজের টাকা দিয়ে অন্তত হারাম থেকে বেঁচে থাকো, হারাম থেকে বেঁচে থাকো। তাহলে একজন মানুষকে হালাল রিজিকের বন্দোবস্ত করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওনার হজকে এমন ভাবে কবুল করেছেন, তার সদকায় আরো হাজারো মানুষের হজও আল্লাহ কবুল করে নিয়েছেন, হজও আল্লাহ কবুল করে নিয়েছেন। তাহলে মানুষের প্রতি সহানুভূতি কি আমাদের থাকতে হয়। আজকে আমার আপনার কর্জে হাসানা দেওয়ার মন মানসিকতা না থাকার কারণে, বিপদ আপদে আমার ভাই আত্মীয়কে সাহায্য না করার কারণে আমার ভাই আমার সামনে কি হয়, সুদের লেনদেনে কি হয়, জড়িত হয়, ব্যাংকের লেনদেনে জড়িত হয়। আমার কাছে কর্জে হাসানা দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ রয়েছে, কিন্তু আমি তাকে দিচ্ছি না, সে নিরুপায় হয়ে সেখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে। অতএব এটা প্রাসঙ্গিক আলোচনা বিধায় কি বলা। এখন গত পরশুদিন দেখলাম এক ইমাম সাহেব সুদের আলোচনা কেন করেছে, এলাকার সব সুদীরা মিলে ওনাকে জুতার মালা গলায় দিয়ে রাস্তা রাস্তায় ঘুরাচ্ছে। সুদের আলোচনা কেন করেছে তিনি? এখন আপনারা হারাম খাবেন, আপনাদেরকে হারাম খাইতে মানা করাও কি ইমাম সাহেবদের অপরাধ? অপরাধ তো না, আল্লাহর দিকে ডাকতেছে আপনাদেরকে। এই জন্য এগুলো আমরা একটু খেয়াল রাখবো, আমরা একটু খেয়াল রাখবো, যাতে আমরা যাতে মানুষের প্রতি সহানুভূতি দেখানোর কি করি, চেষ্টা করি, এবং নিজেদের আমল আল্লাহর পক্ষ থেকে যেই যখন যেভাবে সুযোগ আসে, যত ছোট থেকে ছোট নেক কাজ করার সুযোগ আসে, আমরা সেটা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক, সকল বলে আমিন। সম্মানিত হাজরিন, আমাদের কাছে একটি অনুরোধ এসেছে, সেটি হচ্ছে আপনাদের এলাকারই একজন ব্যক্তি, বন্ধ করে দাও, এটা বন্ধ করে দাও।